আসসালামাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছে ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে আশা করতেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকে কিছু মালের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ। তো আসলে যে মালগুলো আসলে সংগ্রহ করা খুব অনেক সময় খুব কঠিন হয়ে যায়, অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না। এই মালগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করার জন্য অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো দেখেন, বিশেষ করে চার্জারের যে আইটেমগুলো আছে, এছাড়া আমাদের কিছু খোলা পার্টস আছে যেগুলো আসলে আমাদের কিছু খোলা পার্টস আছে যেগুলো আসলে সব সময় পাওয়া যায় না। যেমন আসলে যদি বলি, এই যে দেখেন ম্যাগনেট, এটা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের ডাটাই কন্ট্রোলারের ম্যাগনেট, ডাটাই মোটরের ম্যাগনেট। দেখেন অনেক পাওয়ারফুল এবং দুইটা ধরে রাখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখেন এগুলো কিন্তু নতুন ম্যাগনেট। তো এই যে দেখেন 4টা পজিটিভ 4টা নেগেটিভ, ডাটাই মোটরে আমাদের যে ম্যাগনেটগুলো থাকে সেই ম্যাগনেটগুলো, এবং খুব ভালো কোয়ালিটির ম্যাগনেট। তো আপনাদের লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে। আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল ম্যাগনেট আছে, এখানে 2 পিস আমরা নিয়েছি। তো সব মালেই হিউজ পরিমাণ আছে আমার মতো। তো সব মালে হিউজ পরিমাণ আছে, তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো দেখেন, এই যে দেখেন চার্জারের যে হিট প্রুফ যে রাবারগুলো থাকে উপরে নিচে কয়েলের, এই রাবারগুলো আমাদের কাছে আছে বর্তমানে অ্যাভেলেবেল। তো আমরা এখানে 40 পিস নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আপনাদের লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে নিতে পারেন এই ধরনের রাবার। এছাড়া দেখেন এই যে হিউজ পরিমাণ আমাদের এখানে ফ্যানের যে সার্কিটগুলো আছে 7812 দিয়ে করানো, এই সার্কিটগুলো আছে অ্যাভেলেবেল। খুব ভালো মানের সার্কিট, আপনারা যদি চান তো অবশ্যই এগুলো নিতে পারেন। এরপরে মনে করেন যে চার্জার মোটামুটি সব মালগুলোই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। জাস্ট এই মুহূর্তে আমরা পলিটা হাতে পাই নাই, হিটপ্রুফ যে পলিটা আছে। তো অবশ্যই প্রত্যেকটা মালের কিন্তু ভালো মন্দ আছে। যেমন রাবারটা দেখা যাবে আপনাদেরকে, এই রাবারটার একটু দাম বেশি, কারণ এটা হিটপ্রুফ রাবার। আরেকটা রাবার সেম কন্ডিশনারই পাওয়া যায়, হিটপ্রুফ না, ওইটার কিন্তু দাম কম। তো অবশ্যই আমরা মাল, যেহেতু আমরা নিজেরাও কাজ করি, অবশ্যই আমরা সবসময় ভালো মাল আনার চেষ্টা করি, এবং আপনারা নিলেও অবশ্যই ভালো মাল পাবেন, এটুকু ইনশাল্লাহ করতে পারি। তো এই যে চ্যানেল আছে আমাদের কাছে বর্তমানে, তো চ্যানেলগুলোর বিষয়টা আমি বলবো না যে আমাদের কাছ থেকে চ্যানেল নেন, জাস্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ চ্যানেল আপনার এলাকায় আপনি পাবেন, এবং দামও কম বেশি, প্রায় সব জায়গায় এটার কম বেশি একই। একটু বর্তমানে দাম কিন্তু একটু বেশি এটা চ্যানেলটা। তো এইটা যদি সাইড করে রাখি, তাহলে আপনাদেরকে লাইটিং সার্কিটগুলো দেখাতে পারি আমি। এই যে দেখেন লাইটিং সার্কিটগুলো, এগুলো 60 ভোল্ট এবং 48 ভোল্ট। এর আগে যে মডেলটা ছিল আমাদের কাছে এই সেম মডেলেরই ছিল, কিন্তু ওইটাতে উল্লেখ করা ছিল না কোনটা 60 কোনটা 48। তো এইবারকার মডেলটাতে কিন্তু এই যে দেখেন সাইডে লেখা আছে 60 ভোল্ট। তো আসলে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই যে দেখেন লেখা আছে 60 ভোল্ট। আবার 48 ভোল্ট যেটা, সেটার সেম কন্ডিশন এখানে 48 ভোল্ট লেখা আছে, এবং এটাতে কোনো ধরনের অ্যাডজাস্ট করতে হবে না। এবং এটাতে খুব সুন্দরভাবে ইন্ডিকেশন করা আছে। এই যে সাইডে দেখেন এটা নেগেটিভ, এরপর একটা পজিটিভ, তারপর একটা কমন। এখানে আছে নেগেটিভ, পজিটিভ এবং নিচেরটা হচ্ছে কমন। এখানে সব কিছু ইন্ডিকেশন করা আছে যেন আপনারা খুব সহজে লাগাতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না আপনাদের। সেই সাথে কুলিং ফ্যান আছে অ্যাভেলেবেল। কুলিং ফ্যান এখানে আপনাদের দেখানোর জন্য কিছু নিয়েছি, 3 ইঞ্চি 4 ইঞ্চি। ওই পাশে পিছনে যদি দেখাই, তো পিছনেও হিউজ পরিমাণ কুলিং ফ্যান আছে। তো আসলে আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে এসব মাল, তো অবশ্যই নিতে পারেন। আর সেই সাথে এম্পিয়ার টিউব, মোটামুটি আমাদের চার্জারের কোয়েল রিওয়ার্ডিং করতে যত ধরনের এম্পিয়ার টিউব লাগে, আমাদের আরও বেশি লাগে, যেহেতু আমরা এসি মোটরে কাজ করি। তো এখানে আমরা একবারে মনে করি যে 4 নম্বর থেকে শুরু করে 4, 5, 6, 7, 8 পর্যন্ত 1, 2 এগুলো সব ধরনের এম্পিয়ার টিউব আমাদের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। সেই সাথে এই জিনিসটা কিন্তু খুব কম পাওয়া যায় বর্তমানে পাওয়া যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আগে পাওয়া যেত না। অর্থাৎ সাইডে, চার্জারের সাইডে যে প্লাস্টিকের হাতলটা আছে এটা, তো এইটা না থাকলে আসলে চার্জারে
চার্জারটা একটু হিট বেশি হয়, যার কারণ হচ্ছে এখানে অনেকটা গ্যাপ থাকে সাইডে। তো এই গ্যাপটা যখন এই প্লাস্টিকটা দিয়ে বন্ধ করা থাকে তখন কিন্তু কোয়েলের নিচ থেকে বাতাসটা উঠে বা নিচে বাতাসটা প্রবেশ করে। আর যখন এগুলো থাকে না তখন কিন্তু সরাসরি এই ফাঁকটা দিয়ে বাতাস ঢুকে এবং যার কারণে এগুলো একটু বেশি হিট হয়। তারপরে যে দেখেন আমরা যখন চার্জার রিওয়াইন্ডিং করি আমাদেরকে হিটপ্রুফ যে টেপটা আছে কটন টেপ এটা প্রয়োজন হয়। তো আপনারা চাইলে নিতে পারেন, হিটপ্রুফ কটন টেপও আছে আমাদের কাছে, সেই সাথে কটন টেপ ভালো মানের কটন টেপ 1 ইঞ্চি বড়টা। তো এগুলোও যদি নিতে চান তাহলে নিতে পারেন। এছাড়াও আসলে এই যে কার্টুনে আসলে সব কার্টুন এখনো আনবক্স করা হয় নাই, জাস্ট একটা কার্টুন আনবক্স করছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য। তো এইখানে দেখেন এই যে ডায়োড সার্কিট যেটা আমরা বলি, অনেকে রেকটিফায়ার বলেন, রেকটিফায়ার সার্কিট বা রেকটিফায়ার আইসি যে 60 ভোল্ট লেখা আছে এখানেও, এটা আমরা 48 ভোল্টও ব্যবহার করতে পারি। তো ভালো মানের সার্কিট এগুলো আপনারা চাইলে নিতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়া। তো অবশ্যই যদি আপনাদের এই ধরনের মাল লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো বন্ধুরা ঠিক আছে, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ভালো থাকবেন, এই কামনা নিয়ে শেষ করব। তবে শেষ করার আগে যে দেখেন ফিউজ হোল্ডার আসছে 10 এম্পিয়ারের ভালো মানের ফিউজ হোল্ডার। এছাড়াও আসলে চার্জারের যা যাবতীয় অল এভরিথিং মাল ইনশাআল্লাহ আমাদের কাছে বর্তমানে আছে, আপনারা চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই নেওয়ার আগ্রহ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।